আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল-জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী বলেন, আমার নিজের চোখে দেখেছি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। এবার আপনি বুঝেন, হযরত আলী বলেন আমি দেখেছি পড়েছেন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলল না, নাই। হযরত আলী বলেন আমি দেখেছি পড়েছেন। মুজাফফর বিন বিসুন বলল নাই। হযরত আলী বলেন আমি দেখেছি পড়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি দেখেছি পড়েছেন। কামালউদ্দিন জাফরি সাহেব বলেন না, নাই, ফালতু। এবার আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, মুজাফফর বিন মুহসিন সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব হযরত আলী থেকে বেশি সহিহ হাদিস বুঝছেন, হযরত ইবনে মাসউদ থেকে বেশি সহিহ হাদিস বুঝছেন, আপনার সাথে আমার তর্ক করার দরকার নাই। আপনি সোজা পাবনায় গিয়ে মাথার চিকিৎসা করান। কথা বুঝতেছেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, মাধ্যম কারা? তাহলে নবীর নামাজ সবচেয়ে বেশি দেখেছেন কারা? যেমন আমি আরেকটা উদাহরণ দিই, এই যে এশার নামাজ পড়বো, এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ পড়ি, এটার নাম বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল বিত্রু হাক্কুন ওয়াজিবুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, মান লাম ইউতির ফালাইসা মিন্না, মান লাম ইউতির ফালাইসা মিন্না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত বিতরের নামাজ পড়বে না সে আমার দলভুক্ত না। দেখবেন লামাজাবিদের সাথে আমাদের লাগে বিতরের নামাজ নেই। তারা কয় বিতরের নামাজ 1 রাকাত, আমরা কই বিতরের নামাজ 3 রাকাত। আপনি 1 রাকাত পড়েন নাকি 5 রাকাত পড়বেন নাকি 20 রাকাত পড়বেন নাকি না পড়বেন, আপনার ইচ্ছা। কথা বুঝেন, আপনার ইচ্ছা। কিন্তু আমরা যে 3 রাকাত কেন পড়ি ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন নাকি 8 রাকাত পড়েছেন নাকি 20 রাকাত পড়েছেন, দেখেছেন কারা? আপনি মূলনীতিটা না বুঝলে আলোচনা বুঝবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ কত রাকাত পড়েছেন, দেখেছেন কারা? এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন ঘরে, নফল সুন্নাত ওয়াজিব, নবী করিম সাল্লাল্লাহু ফরজ নামাজ পড়তেন মসজিদে, নফল সুন্নাত ওয়াজিব এগুলা পড়তেন ঘরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। অবস্থায় ঘোরাফেরা করছি, সকলেই প্যান্ডেলে বসে যাই, কথাগুলো শ্রবণ করবো। হযরত যখন কোনো প্রশ্ন করবেন এ কথা চেষ্টা করবেন। যখন মাঠ থেকে কথার আওয়াজ আসবে তখন বক্তা তার বলার ভিতরে মজা পাবে, আরো বেশি বলার জন্য চেষ্টা করবে। আমরা হযরতের জবান থেকে মূল্যবান নসিহত গুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি বাংলাদেশ মুজাহিদ কমিটি মিরসরাই উপজেলার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় যিকরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাগরিবের নামাজের পর দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের এই বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে দুনিয়াতে আল্লাহ একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সারায়া, তারা পৃথিবীতে বিচরণ করতে থাকেন, তারা পৃথিবীতে ঘুরতে থাকেন, তারা পৃথিবীতে উঠতে থাকেন, তাহুল্লু, তালাশ করতে থাকেন, তালাশ করতে থাকেন, অনুসন্ধান করতে থাকেন। ফাতাকিফু ফি মাজালিসি যিকর, তারা তালাশ করতে থাকেন দুনিয়াতে আল্লাহর কোনো নেক বান্দারা যিকরুল্লাহর কোনো মজলিসের আয়োজন করেছে কিনা। যদি দেখেন কোনো বান্দারা জিকিরের মজলিসের আয়োজন করেছে, ওই স্পেশাল ফুডস ফেরেশতারা পুরো মজলিসকে রহমতের ডানা দিয়ে বেষ্টন করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ। দুনিয়াতে আপনি চলার পথে, হাঁটার পথে, আসার পথে, যাওয়ার পথে, আপনি যারা জোরারগঞ্জ থেকে বারৈয়ারহাট যাচ্ছেন, বারৈয়ারহাট থেকে মিরসরাই যাচ্ছেন, চট্টগ্রাম যাচ্ছেন, ঢাকা যাচ্ছেন, ফেনী যাচ্ছেন, আপনার শ্বশুরবাড়ি যাচ্ছেন আসতেছেন, বাজারে যাচ্ছেন আসতেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, দুনিয়াতে তোমার চলার পথে, আসার পথে, যাওয়ার পথে, হাঁটার পথে কোন জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দেখো কোথাও জান্নাতের বাগান সাজানো, ফারতাউ, তাহলে কিছুক্ষণ তোমরা জান্নাতের বাগানে অবস্থান করবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে তো জান্নাতের বাগান একটা আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তার রিয়াদুল জান্নাহর ব্যাপারে বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া হুজরাতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এক রিয়াদুল জান্নাত হে মদিনা মে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, মিরসরাইতে আবার জান্নাতের বাগান কোনটা, চট্টগ্রামে আবার জান্নাতের বাগান কোনটা, সিলেটে আবার জান্নাতের বাগান কোনটা, বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা। ওয়া মা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রান্তে প্রান্তে, দিকে দিকে আবার জান্নাতের বাগান কোন জায়গা হয়ে যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হিলাকুদ যিকর, শোনো আমার উম্মতেরা শোনো, আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় যদি জিকিরের হালকা করে, তার উপরে শামিয়ানা থাকবে, তার নিচে কার্পেট থাকবে, হয়তো দামি কোনো কার্পেট থাকবে না, দামি কোনো শামিয়ানা থাকবে না, কিন্তু যে জায়গায় জিকিরের হালকা হবে, আল্লাহ ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। বড় আস্তে সুবহানাল্লাহ কইলেন। এটা সহিহ হাদিস, আবার মনে করেন না যে জাল হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। অনেকে আছে হালকায় জিকিরের দলিল খুঁজে পায় না, এজন্য একটা হাদিস বললাম। অনেকে আছে সবাই মিলে জিকির করার হাদিস খুঁজে পায় না। আজকে আমি ওই টপিকে কথা বলবো না, ওইটা আমার আজকের আলোচনার টপিক না, এজন্য আমি ওইদিকে যাচ্ছি না। শুধু উলামায়ে কেরামকে দুটো রিসালার কথা বলে যাই। ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ তাআলা আল হাওয়িতে একটা রিসালা লিখেছেন, নাতিজাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। আব্দুল্লাহ লাকনাবী রাহিমাহুল্লাহ রিসালা লিখেছেন, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন, সিবাহাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। তো যেখানে জিকিরের হালকা হয়, আল্লাহর বান্দারা আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয়, ওই জায়গাটা আল্লাহ মর্যাদার দিক থেকে জান্নাতের বাগান বানিয়ে নেন। তো দেখেন, এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজার? আরে বদ্দারা জোরে কোন না, খুশি না বেজার? দেখেন, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, খুব মনোযোগ দিয়ে আল্লাহ আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন।
দেখেন আমরা খুব কঠিন একটা সময় পার করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সায়াতি আলান নাসি জামানুন ইউগশুল ফিতনা কাখিতাইল লাইল, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, সায়াতি আলান নাসি জামানুন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকশিল ফিতনা কাকিতাইল লাইলি, এখন রাত হয়েছে, রাতের অন্ধকার, কক্সবাজারের সমুদ্র সৈকত অন্ধকার, পতেঙ্গা অন্ধকার, চট্টগ্রাম অন্ধকার, ঢাকা অন্ধকার, সিলেট অন্ধকার। রাত যখন হয়ে যায় একসাথে শহর অন্ধকার হয়, পাহাড় অন্ধকার হয়, সমুদ্র অন্ধকার হয়, বাজার অন্ধকার হয়, রাজধানী অন্ধকার হয়, একসাথে সূর্য অস্তমিত হওয়ার সাথে সব এলাকা একসাথে অন্ধকার হয়ে যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইউকশিল ফিতনা কাকিতাইল লাইল, রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, রাতের অন্ধকার যেমন সারা পৃথিবীতে অন্ধকার করে ফেলে, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসছে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, রাতের অন্ধকারের মতো আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে। আজকে আমাদের সমাজে ফিতনা আছে না নাই? আমরা এমন ফিতনা আছে, আমরা ফিতনা বুঝি না। আমাদের পরিবারে ফিতনা আছে, আমাদের সমাজে ফিতনা আছে, আমাদের রাজনীতিতে ফিতনা আছে, আমাদের অর্থনীতিতে ফিতনা আছে, আমাদের রাষ্ট্রে ফিতনা আছে, আমাদের সমাজের সর্বত্র আজকে ঈমান হারানোর আয়োজন আছে। আমাদের সমাজের এমন কোনো দিক নাই, এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো অঙ্গন নাই, এমন কোনো দিক নাই। রাজনীতিতে যান, ঈমান বিধ্বংসী ফিতনা আছে, অর্থনীতিতে যান, ঈমান বিধ্বংসী ফিতনা আছে, সংস্কৃতিতে যান, ঈমান বিধ্বংসী ফিতনা আছে। দুনিয়ার সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে ফিতনা নাই। আছে না নাই? কথা বলেন, সব ক্ষেত্রে ফিতনা আছে না নাই? ফিতনার সময় আমাদের কিছু করণীয় আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেন, মনোযোগ, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হাদিস ভালো করে বুঝবেন। ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি, আমার উম্মত, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, আমার উম্মত, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য দেখবি, অনেক ইখতিলাফ দেখবি। আরে অনেকে বলে না, হুজুর আপনারাই তো এক হইতে পারেন না, এক হুজুর একটা কয়, আমরা যাব কার দিকে? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ। শুধু চট্টগ্রামে দেখেন কতজন পীর আছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। গুণে শেষ করতে পারবেন? দেখেন এই কিছুদিন আগে আপনাদের চট্টগ্রামে একটা ঈদ হয়েছে, এটার নাম হলো ঈদে গাদির খুম, শিয়ারা পালন করে। আপনাদের চট্টগ্রামে মনোযোগ দিয়ে মনে রাখবেন, আজকে আহলে বাইতের মহব্বতের নামে শিয়াবাদ আমাদের অন্তরে ঢুকছে। শুনেন, হুব্বে সাহাবা ঈমান, যারা সাহাবা একরামকে ভালোবাসবে না, সাহাবা একরামের ভালোবাসা অন্তরে পোষণ করবে না, যারা সাহাবা একরামের প্রতি বিদ্বেষ লালন করবে, এগুলা জাহান্নামের কুত্তা ছাড়া কিচ্ছু না, এগুলা জাহান্নামের কুকুর ছাড়া কিচ্ছু না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কখনো কোনো সাহাবা সমালোচনা করে? কথা বলেন না কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কখনো কোনো সাহাবার সমালোচনা করে? আচ্ছা, ওই প্রসঙ্গে পরে আসতেছি। আমি আপনাদেরকে আজকে একটা মোহনা দিয়ে যাব, যে মোহনা দিয়ে বাতিল ফিরকা আপনারা চিনতে পারবেন। সেই মোহনা যাওয়ার আগে একটা জিনিস বুঝেন, আপনাদের চট্টগ্রামে দেখেন মাইজ ভান্ডার একটা বলে, অমুক একটা বলে, তমুক একটা বলে, অমুক একটা বলে, আবরার সাহেব হুজুর একটা বলে, অমুক শায়েখ আরেকটা বলে, অমুক আলেম আরেকটা বলে। আমরা যাব কোন দিকে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি, আমার উম্মত, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। অনেক দল দেখবে, অনেক মতানৈক্য দেখবে, এক এক হুজুর এক এক কথা বলবে, এক এক আলেম এক এক কথা বলবে, এক এক পীর এক এক কথা বলবে, এক এক দরবার এক এক কথা বলবে। প্রশ্ন হলো, বাংলাদেশে তো দলের শেষ নাই, আমরা যাব কোন দিকে? কোন দলে গেলে আমি জান্নাত পাবো? কোন দলে গেলে আমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত ভালোবাসা অর্জন করব? কোন দলে গেলে আমি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নৈকট্য লাভ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শুনো, জান্নাতি দলের আমি কোনো নাম বলছি না। যদি জান্নাতি দলের নাম বলতেন যে হানাফি হইলে জান্নাতি, তাহলে কত বড় পেশ লাগতো। যদি বলতেন লামাযহাবী হইলে জান্নাতি, কত বড় পেশ লাগতো। যদি বলেন ভান্ডারি হইলে জান্নাতি, কত বড় পেশ লাগতো। যদি বলেন আটরশির মুরিদ হলে জান্নাতি, তাহলে তো আর বাংলার পৃথিবীতে তো আর জান্নাতি মানুষ আর কয়জন? সারা দুনিয়ার মুসলমানই তো আর জাহান্নাম। তাহলে প্রশ্ন হলো, জান্নাতি কারা যাবে? কারা জান্নাতি, কারা জাহান্নামী চিনবেন কেমনে?
কারা সঠিক কারা বেঠিক চিনবেন কেমনে? কারা হকের পথে চলছে কারা বাতিলের পথে চলছে চিনবেন কেমনে? কারা সরওয়ারে দু আলমের আদর্শে আছে কারা শয়তানের আদর্শ আছে চিনবেন কেমনে? কারা হিজবুল্লাহ আল্লাহর বাহিনী আর কারা হিজবুল শয়তান শয়তানের বাহিনী চিনবেন কেমনে? কারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আর কারা শয়তানকে খুশি করার জন্য কাজ করবে চিনবেন কেমনে? মাপকাঠি আছে না নাই? বলেন না, মাপকাঠি আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়েছেন দুইটা। বলেন, মাপকাঠি দিয়েছেন কয়টা? আরে বদ্দারা জোরে কর না, মাপকাঠি দিয়েছেন কয়টা? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানু তিরমিজিতে হাদিস আসছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানু তিরমিজিতে হাদিস আসছে। হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন, লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাদেরকে বলুন যে দল জান্নাতে যাবে তারা কারা, তাদের পরিচয় কি, তাদেরকে কি পোশাক দিয়ে চিনবো, তাদেরকে কি পীর দিয়ে চিনবো, তাদেরকে কি মাজার দিয়ে চিনবো, তাদেরকে কি দিয়ে চিনবো, তাদের চিনার পরিচয় কি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনার মাপকাঠি দিয়েছেন দুইটা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা হলো মা আনা আলাইহি, যাদের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যাবে। দুনিয়া একদিকে চলে যাবে, ইসলামী শরীয়ত একদিকে, কোরআন বলে এইটা, হাদিস বলে এইটা। দুনিয়া উল্টে যেতে পারে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পৃথিবী উল্টে যেতে পারে, সমাজ উল্টে যেতে পারে, জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে, জেল আসতে পারে। যারা আল্লাহর বিধানের সামনে পৃথিবীর সব কিছুকে তুচ্ছ করে ফেলবে, এরাই প্রকৃত আল্লাহর বাহিনী। আর যারা সামান্য টাকার কাছে বিক্রি হয়ে যাবে, সামান্য পয়সার কাছে বিক্রি হয়ে যাবে, যারা ইসলাম ভুলে যাবে, সরওয়ারে দু আলমের আদর্শ ভুলে যাবে, নবীর সুন্নত ভুলে যাবে, আল্লাহর নামে কসম করে বলে এরা পথভ্রষ্ট শয়তান ছাড়া কিচ্ছু না। ভালো করে পয়েন্ট বুঝবেন। মা আনা আলাইহি, যারা নবীর পথে চলবে। আমরা নবীর পথে চলতে চাই কি চাই না? কারা কারা চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমরা চলতে চাই কি চাই না? মা আনা আলাইহি, নবীর পথে চললে কি লাভ হবে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মত শুনো, যদি তুমি তোমার জীবন আমার পথে জীবনে পরিচালনা করতে পারো, তোমার ব্যক্তি জীবন চলবে আমার পথে, তোমার রাজনীতি যদি আমার পথে চালাতে পারো, তোমার অর্থনীতি যদি আমার পথে চালাতে পারো, তোমার সমাজ যদি আমার পথে চালাতে পারো, তোমার দেশ যদি আমার পথে চালাতে পারো, লাভ হবে কি জানো? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদ বাজ্জারে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। তুই যদি তোর জীবন দুনিয়াতে আমার ইসলামের জন্য উৎসর্গ করতে পারিস, তুই যদি তোর জীবন দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করতে পারিস, তুই যদি তোর জীবন দুনিয়াতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের চেষ্টার জন্য উৎসর্গ করতে পারিস, হাবিবে কিবরিয়া বলেন, শোন, তোর অন্তরে যদি কিয়ামতের, তোর অন্তরে যদি ঈমানের ছুটাফুটা থাকে, আমি হাবিব আল্লাহর নামে কসম করে বলি, ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের দিন আমি হাবিব তোরে বলবো না, তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। তাহলে এক নম্বর, যাদের ভিতরে নবীর আদর্শ পাওয়া যাবে, বলেন এই নবীর আদর্শ মানে আহলুস সুন্নাহ। নবীর আদর্শ মানে কি? আহলুস সুন্নাহ মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম ইসলামের কাজ, নবী করিম ইসলামের মৌন সমর্থন, নবী করিম ইসলামের সিফাত খিলকি খুলুকি, নবী করিম ইসলামের ব্যক্তিগত যত গুণ আছে, অর্জিত যত গুণ আছে, সেই যে গুণ যেগুলো উম্মার জন্য অনুসৃত, এগুলোকে বলা হয় সুন্নাহ। যারা নবীর সুন্নাহ মানবে তারা আহলুস সুন্নাহ। বলেন, যারা নবীর সুন্নাহ মানবে তারা আহলুস। এখন দেখা গেল নবীর সুন্নাহ নাই। আবার একটা জিনিস বুঝেন, নবীর সুন্নাহ মানে মিষ্টি খাওয়া না, খালি নবীর সুন্নাহ মানে শুধু ডান পায়ে জুতা পরা না, নবীর সুন্নাহ মানে শুধু পাগড়ি পরা না। নবীর সুন্নাহ যেমন জুতায় আছে, নবীর সুন্নাহ যেমন খাবারে আছে, নবীর সুন্নাহ যেমন ঘুমানোতে আছে, নবীর সুন্নাহ তেমন রাজনীতিতে আছে। এখন দেখা গেল আপনি শুধু মিষ্টিতে নবীর সুন্নাহ খুঁজতেছেন। আমাদের বাংলাদেশের সমস্যা কোথায় বুঝেন? আপনি নবীর সুন্নাহ খুঁজতেছেন ঘুমাইতে, অবশ্যই সুন্নাহ আছে, আমি তুচ্ছ করছি না, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি হাঁটার সময় রাস্তার ডান দিক দিয়ে হাঁটবেন, এটা সুন্নাহ, এটা অবশ্যই সুন্নাহ। আপনি কথা বলার সময় নিম্ন স্বরে কথা বলবেন, এটাও সুন্নাহ। সব ক্ষেত্রে নবীর সুন্নাহ আছে।
এখন নবীর সুন্নাহ সব দিক থেকে মানতে হবে। আপনি খাওয়ার ক্ষেত্রে যেমন নবীর সুন্নাহ মানবেন, আপনি হাঁটার ক্ষেত্রে যেমন নবীর সুন্নাহ মানবেন, আপনি চলার পথে নবীর সুন্নাহ মানলেন, রাজনীতিতে মানবেন আব্রাহাম লিঙ্কন। রাজনীতিতে আমার নবীর সুন্নাহ আছে না নাই? এখন আর তিতাওয়াজ হয়ে যাচ্ছে, তো এখন আর মানতে যাচ্ছে না। রাজনীতিতে আমার নবীর সুন্নাহ আছে না নাই? সমাজ পরিচালনায় আমার নবীর সুন্নাহ আছে না নাই? আরে হাজার আব্রাহাম লিঙ্কনকে যদি এক করেন, সরওয়ারে দু আলমের একটা পশমের সমান হবে না। সারা দুনিয়ার সব নেতা খেতা যদি এক পাল্লায় তুলেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা, ফখরে মওজুদা, তাজদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের সমান হবে না। তাহলে আমার নবী সমাজ কেমনে চলবে? এটা সুন্নাহ আছে না নাই? এখন এগুলা বললে তখন বলবে, হুজুর আপনি রাজনীতির ওয়াজ করতেছেন, হুজুর আপনি শুধু খানকার ওয়াজ করবেন, জিকিরের ওয়াজ করবেন, উরুসের ওয়াজ করবেন। না, ইসলাম শুধু জিকির আর উরুসের জন্য আসে নাই। ইসলাম দুনিয়াতে এসেছে কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সবার উপর দুনিয়াতে বিজয়ী থাকবে ইসলাম, সবার উপর বিজয়ী থাকবে। তাহলে জীবনের সব ক্ষেত্রে আমরা নবীর সুন্নাহ মানতে চাই কি চাই না? আল্লাহ সবাই কারা কারা চান দেখে একটু হাত তুলেন তো। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে না আমিন। মৃত্যু পর্যন্ত মুস্তাফার সৈনিক হয়ে থাকতে চান তো ইনশাআল্লাহ? আমরা কোনো তন্ত্রমন্ত্র মানি না, আমাদের তন্ত্রমন্ত্র মুস্তাফা আমাদের কামলিওয়ালা সাল্লাল্লাহু যে আদর্শ ইসলাম রেখে গিয়েছেন, ইসলামের থেকে উন্নত কোনো আদর্শ পৃথিবীতে কেউ দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। সুতরাং ইসলাম হৃদয়ে ধারণ করে আমরা মৃত্যুবরণ করতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে না আমিন। তাহলে আমাদের এক নাম্বার পরিচয় আহলুস সুন্নাহ, বলেন আমাদের এক নাম্বার পরিচয় আহলুস সুন্নাহ। কিন্তু সাথে আরেকটা বলি না, ওয়াল জামাআ। পয়েন্ট বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি, যারা হবে আমার জীবনের অধিকারী, আমার সুন্নাহর অনুসারী। সাথে আরেকটা আছে, ও আসহাবি, আমার নবীকে পেতে হলে, আমার নবীকে পেতে হলে, আমার নবীকে পেতে হলে, আমার নবীর সুন্নাহ জানতে হলে, আমার নবীর আদর্শ জানতে হলে, আমার নবীর জীবন কথা জানতে হলে, আমার নবীর টোটাল জীবনের সবকিছু জানতে হলে মাধ্যম কারা? ওই মাধ্যমের নাম সাহাবা। বলেন ওই মাধ্যমের নাম কারা? আরে সাহাবারা বলেন না মোহাব্বত, ওই মাধ্যমের নাম কারা? এজন্য নবীকে পেতে হলে সাহাবার প্রয়োজন আছে না নাই? এজন্য মুক্তিপ্রাপ্ত দলের মানদণ্ড দুইটা, মুক্তিপ্রাপ্ত দলের নিদর্শন দুইটা, মুক্তিপ্রাপ্ত দলের আলামত দুইটা, মুক্তিপ্রাপ্ত দলের মার্কা দুইটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। যাদের ভিতর নবী এবং সাহাবীর আদর্শ পাওয়া যাবে, যাদের ভিতর নবী এবং সাহাবীর গুণ পাওয়া যাবে, যাদের ভিতর নবী এবং সাহাবার আকীদা পাওয়া যাবে, যাদের ভিতর নবী এবং সাহাবার সুন্নাহ পাওয়া যাবে, তারাই প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আর যাদের ভিতর নবী এবং সাহাবার অনুসারে আদর্শ পাওয়া যাবে না, এরা যত সহিহ হাদিস আর যাই বলুক না কেন, এরা প্রচারক, ভণ্ড, শয়তান ছাড়া কিচ্ছু না। তাহলে মার্কা কয়টা? বলেন না, মার্কা কয়টা? বলেন এক নাম্বার নবী, বলেন এক নাম্বার, আর দুই নাম্বার সাহাবী। এজন্য তো একটা জিনিস ভালো করে বুঝবেন, দুনিয়াতে যত বাতিল ফিরকা আছে, দুনিয়াতে যত বাতিল ফিরকা আছে, সেই বাতিল ফিরকা চেনার মাপকাঠি কারা? সেই বাতিল ফিরকা চেনার মাপকাঠি হলো জামাতে সাহাবা। সেই বাতিল ফিরকা চেনার মাপকাঠি কারা? বলেন না, জামাতে সাহাবা। সব বাতিল ফিরকা একটা সিস্টেমে ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সমালোচিত করতে চায়, গালি দিতে চায়। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ মাসুম। বলেন নবীগণ, আরে মুখ খুলে বলেন না, নবীগণ, নবীগণ মাসুম মানে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। বলেন মাসুম মানে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী ক্বাবলান নবুওয়া, প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগের 40 বছর, প্রাতিষ্ঠানিক নবী হওয়ার পরের সময়, ক্বাবলান নবুওয়া, বাদান নবুওয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সগীরা গুনাহ করা থেকেও পবিত্র, কবিরা গুনাহ করার প্রশ্নই আসে না। তাহলে বলেন আমাদের আকীদা নবীগণ নিষ্পাপ। বলেন আমাদের আকীদা নবীগণ, মুখ খুলে বলেন আমাদের আকীদা নবীগণ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুষ্কৃতি তালাশ করবে, যারা নবীর নিষ্পাপত্ব নিয়ে প্রশ্ন তুলবে, যারা ইসমতে আম্বিয়া নিয়ে প্রশ্ন তুলবে, বুঝবেন ওটার জন্য সমস্যা আছে, হারামজাদা ছাড়া কিচ্ছু না। কারণ কোন হালাল জাদা কখনো নবীর দোষ তালাশ করতে পারে।
একটা জিনিস বুঝেন, ইসমাতুল আম্বিয়া টপিকের উপর আজকে কথা বলবো না, এগুলো আমার লম্বা আলোচনা আছে, আমার লেকচার আছে, আপনারা শুনে নেবেন। একটা হলো আমাদের আকীদা, নবীগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম নিষ্পাপ, এই আকীদা আমরা পালন করি না। আমাদের আকীদা হলো সাহাবারা মাগফুর। বলেন আমাদের আকীদা হলো সাহাবারা, বলেন না সাহাবারা মাগফুর। তারা নিষ্পাপ না, কিন্তু যদি তারা গুনাহ করেও ফেলেন, সাথে সাথে তওবা করে ফেলেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদের ব্যাপারে কোরআনে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবায়ে কেরাম জান্নাতি ঘোষণা দিয়েছেন আল্লাহ, সাহাবায়ে কেরাম ক্ষমাপ্রাপ্ত ঘোষণা দিয়েছেন আল্লাহ, সাহাবায়ে কেরাম উম্মার শ্রেষ্ঠ জামাত ঘোষণা দিয়েছেন আল্লাহ। যারা আহলে বাইতের মহব্বতের নামে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, যারা ইশক রাসূলের নামে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, এরা শিয়া ইসলামের দুশমন ছাড়া কিচ্ছু না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাহাবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, সাহাবীর দুশমনেরা নারায়ে তাকবীর। কথা ভালো করে বুঝেন, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করেছেন ইমাম আবু জাফর তাহাবী। ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ আজকালের মানুষ না। ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 321 হিজরিতে। আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ তিনি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহকে আমরা সবাই চিনি। তার তাহাবী শরীফ আমরা পড়ি, শরহ মুশকিলিল আসার আমরা পড়ি, তার মুখতাসারুত তাহাবী আমরা পড়ি, তার আকীদাতুত তাহাবী আমরা পড়ি। আজ থেকে 1100 বছর আগে ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ আকীদাতুত তাহাবীতে বলে গিয়েছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে উম্মার আকীদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম। যারা সাহাবাদেরকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি, যারা সাহাবাকে ভালোবাসে আমরাও তাদের, আর যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের, বলেন না, যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের। ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম। যারা সাহাবা একরামের সম্মান খাটো হয়, যারা সাহাবা একরামের মর্যাদা কমে যায়, যারা সাহাবা একরামের ব্যাপারে উম্মার মধ্যে খারাপ ধারণা তৈরি হয়, এমন কোন কথা বলে ইমাম তাহাবী বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তাকে ঘৃণা করতে হবে। তাহলে প্রশ্ন হলো সাহাবা একরামের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? ইমাম তাহাবী বলেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। সাহাবা একরামের ব্যাপারে আমাদের আকীদা হবে আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব, কিন্তু কখনো কোনো সাহাবীর সমালোচনা করব না। বলেন কখনো কোনো সাহাবীর সমালোচনা করব? সবাই একটু ডান হাত তুলেন। বলেন কখনো কোনো সাহাবীর সমালোচনা করব? কখনো কোনো সাহাবীর সমালোচনা করব? যারা সাহাবার সমালোচনা করবে এগুলা শিয়া, এগুলা উম্মার ভিতর টাকা খেয়ে উম্মার ঈমান নষ্ট করার ফিকির করতেছে। এদের ব্যাপারে আমাদের সতর্কতা করার প্রয়োজন আছে না নাই? এবার মূল কথায় আসেন, এই টপিকে আমি কথা বলছি না, শুধু ইশারা দিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? দেখেন মূল টপিক ভুলে যাচ্ছেন কিন্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এবার বুঝেন লামাযহাবী যারা আছে আমাদের সমাজে এখন বের হয়েছে। আচ্ছা এবার একটা সহজ করে আমি আপনাদেরকে বুঝাবো। আমাদের সমাজে এখন নামাজ নিয়ে ফিতনা হয় না? আপনাদের চট্টগ্রামে হয় কিনা জানি না, আমাদের ঢাকা সিলেটে অনেক হয়। নামাজ নিয়ে ফিতনা হয় না? এখন প্রশ্ন হলো নামাজ আমি কিভাবে পড়বো? কথা বুঝেন? উত্তর সহজ। আপনি হাদিসে যদি কিতাব খুলেন হাদিসের কিতাবে জবাব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিসের সব কিতাবে হাদিস পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু নামাজ পড়ো কেমনে? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। রুকু করবা কিভাবে? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। সিজদা করবা কিভাবে? যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। হাত বাঁধবা কিভাবে? যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। আমিন বলবা কিভাবে? যেভাবে আমিন বলতে দেখেছো আমাকে। দাঁড়াবা কিভাবে? যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে। তাকবীর বলবা কিভাবে? যেভাবে তাকবীর বলতে দেখেছো আমাকে। নামাজ শেষে মুনাজাত করবা কেমনে? যেভাবে করতে দেখেছো আমাকে। নামাজ পড়বা কিভাবে? উত্তর, যেভাবে নামাজ পড়তে
পড়তে দেখেছো আমাকে? হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে বেটা, তোর যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না। তুই যেভাবে মন চায় এভাবে রুকু করলে হবে না। তুই যেভাবে মন চায় এভাবে সিজদা করলে হবে না। লেকিন বাত ये है हम कैसे সালাত আদা করে, আমরা নামাজ পড়বো কিভাবে? সরওয়ার দু আলম জবাব দিচ্ছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে বেটা, নামাজ পড়বি যেভাবে নামাজ পড়তে দেখেছিস আমাকে। এবার চট্টগ্রামের মিরসরাইয়ের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী কিভাবে নামাজ পড়েছেন দেখেছেন কারা? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাত তুলছেন দেখেছেন কারা? নবী কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? নবী কেমনে রুকু করেছেন দেখেছেন কারা? নবী কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? নবী কেমনে আমিন পড়েছেন শুনেছেন কারা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে জানতে হলে মাধ্যম কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আমল জানতে হলে মাধ্যম কারা? এখন কেউ যদি বলে না, ওরা সাহাবারা হাদিস বুঝেন নাই, সাহাবারা সহিহ হাদিস বুঝেন নাই, আমরা সহিহ হাদিস সাহাবা একরাম থেকে বেশি বুঝছি, সুদা পাবনায় ভর্তি করা দরকার। এই লামাযহাবী গোষ্ঠীর সাথে নামাজে হাত বাঁধা নিয়ে, এ ভাই হাত বাঁধা কিচ্ছু না। এক হুজুরে কয় এখানে বাঁধতে, আরেক হুজুরে কয় নিচে বাঁধতে। আমি হাত বাঁধবো না, হাত খোলা রেখে নামাজ পড়বো। তাহলে তার মাইন নাই। আপনি বলতেছেন নিচে বাঁধতে, আরেক হুজুর বলতেছে বুকে বাঁধতে। আমি বাঁধলাম না, হাত খোলা, নামাজ হবে কি হবে না? এক হুজুর বলতেছে আমিন জুড়ে বলতে, আরেক হুজুর বলতেছে আমিন আসতে বলতে। আমি আমিনই বললাম না, ওয়ালাদ-দাল্লিন, আমিন জুড়েও না আসতেও না, আমিনই পড়লাম না। নামাজ হবে কি হবে না? এগুলা নিয়ে মূল ইখতিলাফ না। মূল ইখতিলাফটা কোথায়? আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? তাহলে নবীকে পেতে হলে সাহাবার প্রয়োজন আছে না নাই? আর লামাযহাবীরা বলে আবু বকরের নামাজ মানি না, ওমরের নামাজ মানি না, উসমানের নামাজ মানি না, আমরা সরাসরি নবীর নামাজ মানি। এটা আমার কথা না, মুজাফফর বিন মুহসিনের কথা। প্রশ্ন হলো, আরে বেটা গর্তব গাদা কোথা কর, নবীকে পেতে হলে সাহাবীরা মাধ্যম। যারা সাহাবা একরামকে ওভারটেক করে সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝবে, এগুলা শয়তান, ইহুদি খ্রিস্টানের দল। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন, সময় কম। আগামীকাল ইয়াউমুল জুমা, এজন্য জুমা দিনের উদাহরণ দেই, সহজে বুঝবেন। আগামীকাল কি বার? আগামীকাল বলতে তো শুরু হয়ে গিয়েছে, শারঈ শুক্রবার তো শুরু হয়ে গিয়েছে। ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমা, 7 দিনের ভিতর শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার দিনের করণীয় বর্জনীয় আমার একটা লেকচার আছে, আপনারা শুনে নেবেন। আমি শুধু এতটুকু বলবো, জুমার দিনে আমরা যারা হানাফি মাযহাবকে ফলো করি, হানাফি ফিকহকে আমরা ফুরুঈ মাসালায় ফলো করি, জুমার দিন দেখবেন আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? আপনারা পড়েননি? তাহলে একটু পড়েন। জুমার নামাজের আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? জুমার নামাজের পরে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? আমি দুটা উদাহরণ দেব, এশার নামাজ দিয়ে দিব, যেহেতু এশার নামাজ সামনে, আবার কালকে যেহেতু জুমার নামাজ আছে, দুইটা উদাহরণ দিয়ে পরে আরেকটা কথা বলে আলোচনা শেষ করবো। ভালো করে শুনেন। যেমন আমরা সুন্নত পড়ি, আপনি যদি সারা জীবন সুন্নত না পড়েন, আমার কোনো সমস্যা? চৌনায় পিসা হুজুরের কোনো সমস্যা? সমস্যা? আল্লাহকে আমাদের আমাকে জিজ্ঞেস করবে, অমুকে কেন পড়লো না? না, জিজ্ঞেস করবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিন্তু প্রশ্ন হলো, লামাযহাবীরা তো পড়ে না, এক নাম্বার, পড়ুক না তো, আমাদের সমস্যা কি? কিন্তু তারা বলে কি যে জুমার আগে কোনো সুন্নত নাই, এটা ফালতু। আচ্ছা, আপনারা নাউজুবিল্লাহ পরে বলেন, আগে আমার কথা পয়েন্টটা বুঝবেন। জুমার আগে সুন্নত পড়বো কিনা? উত্তর সহজ। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আমরা পড়বো, আর যদি নবী থেকে পড়া প্রমাণিত না হয় আমরা পড়বো না। সহজ কি সহজ না? আচ্ছা, প্রশ্ন হলো, এবার মূল পয়েন্ট আসেন। আমি যে আলোচনায় আপনাদেরকে যে পয়েন্ট আপনাদেরকে ধরাতে চাচ্ছি, এই পয়েন্টটা ধরলে সব মাসালা সমাধান। জুমার আগে আমি সুন্নত পড়ি 4 রাকাত, আপনি পড়েন না। এবার প্রশ্ন হলো, আমরা পড়বো কি পড়বো না? উত্তর দিচ্ছি, যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পড়া প্রমাণিত হয় আমরা পড়বো, আর যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু থেকে পড়া প্রমাণিত না হয় আমরা পড়বো না। এখন প্রশ্ন হলো, নবী পড়লেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আর আসতে বলেন, দেখেছেন কারা? নবী 3 রাকাত পড়লেন নাকি 4 রাকাত পড়লেন, নাকি পড়লেন না, নাকি ঘুমাইলেন, দেখলেন কারা? আচ্ছা, এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনছেন? কত বড় সাহাবী! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। নবী আলীকে বলেন, ও আলী, মন খারাপ করিস না, শোন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বনি ইসরাইলের প্রভাবশালী নবী মূসাকে সহযোগিতা করার জন্য নবী মূসার ডান হাত বানিয়েছিলেন, সহযোগী বানিয়েছিলেন তার ভাই হারুনকে। ও আলী, নবী মূসার ডান হাত ছিলেন তার ভাই হারুন,
আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত হলো তার ভাই আলী। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো মুসা আলাইহিস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছেন, আমার নবীর পরে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার নবীর পরে কোনো নবী নাই। বলেন আমাদের নবীর পরে কোনো নবী? এজন্য আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে বেলা দলিল সে কাফের। বলেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে বেলা দলিল সে কাফের। দলিল প্রয়োজন নাই। নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। আমার নবীর পরে কেউ আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে কেউ নবী মানলেও সে কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কোনো সন্দেহ নাই। সুতরাং চেরাক বিবির পোলা, কার পোলা? বলেন না কার পোলা? পোলা মানে পুত্র। আপনারা পোলা বুঝেন না? আমাদের উপমহাদেশে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের এক ছেলে ছিল, এক মহিলা ছিল, তার নাম চেরাক বিবি। ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে এক মেয়ে মহিলা ছিল, তার নাম চেরাক বিবি। এই চেরাক বিবির ঘরে কুলাঙ্গার জন্মগ্রহণ করেছিল, যে কুলাঙ্গারের নাম গোলাম আহমদ। এই গোলাম আহমদ বলেছে, গোলাম আহমদের শুধু লম্বা, আমি গত বছর পোলোগ্রাউন্ডের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, এজন্য বললাম না। এই আমি কিতাব দেখিয়ে বলেছে, এজন্য গেলাম না। চেরাক বিবির পোলা নিজের দাবি করেছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সব গণনার আহলুস সুন্নাহ ওয়াল জামাত যা বলেন না কেন, সারা দুনিয়ার সব মুসলমানদের ঐক্যমত, চেরাক বিবির পোলা গোলাম শয়তান কাদিয়ানী কাফের। বলেন গোলাম শয়তান কাদিয়ানী, জোরে বলেন না গোলাম শয়তান কাদিয়ানী। কাদিয়ানীরা এত জঘন্য পর্যায়ের কাফের, এত জঘন্য কাফের, এদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। এদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের। এদের পক্ষে যারা টিভিতে কথা বলবে তারাও কাফের। এদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের, কোন সন্দেহ নাই, সব কাফের। তাহলে আল্লাহর নবীর এত ঘনিষ্ঠ সাহাবী হযরত আলী, যে নবী করিম সাল্লাল্লাহু তাকে বলেন তোমার মাকাম হারুনের মতো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হযরত আলী জীবনে দেখেন নাই? কথা বুঝতেছেন নি? এখন নামাজাবিরা আমাদের নামাজের দলিল কেন পায় না? কারণটা এবার মূল কারণ আমি আপনাদেরকে বলতেছি। তারা দলিল পায় না কেন জানেন? তারা যে চশমা পরে আমাদের দলিল তালাশ করে, আপনি যে চশমা পরে আমাদের দলিল তারা তালাশ করে, এই চশমাটা সাহাবীদের চশমা না। আপনি যদি ইসরায়েলের চশমা চোখে দেন, অথবা সৌদি আরবের রিয়ালের চশমা চোখে দেন, সৌদি আরবের রিয়ালের চশমা, ইসরায়েলের ডলারের চশমা, আমেরিকার ডলারের চশমা, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিবাদের চশমা চোখে দিয়ে আপনি যদি হানাফিদের আমলের দলিল খুঁজেন, দলিল পাবেন না। আর আমি আপনাদেরকে বলবো, রিয়ালের চশমা খুলেন, ইসরায়েলের চশমা খুলেন, খুলে চোখে হযরতে আলী আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। যেমন আমি আপনাদেরকে একটা হাদিস বলি, ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উম্মার একজন মহান ইমাম ছিলেন। তিনি হাদিসের একটা কিতাব লিখেছেন। এখন আরেকটা আমাদের সমাজের আরেকটা সমস্যা হলো মূর্খতা। বাংলা 2-4টা চটি বই পড়ে একজন মুহাদ্দিস হয়ে যায়, আবার চ্যালেঞ্জ দেয় রেজাউল করিম আবরারের সাথে বাহাস করবে। ওরে বাপ রে বাপ, রেজাউল করিম আবরার তো 24 ঘন্টা রেডি ইনশাআল্লাহ। রেজাউল করিম আবরার কি 24 ঘন্টা? ইনশাআল্লাহ, কোনো ডর ভয় নাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা মশা মেরে হাতলাল করি না। যাক, ওইদিকে আলোচনায় যাচ্ছি না, ভালো করে বুঝেন কথা। হযরত ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন, যে হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন, যে হাদিসকে ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিল কবির হাসান বলেছেন, যে হাদিসকে শেখ মুনাওয়ি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল-জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী বলেন, আমার নিজের চোখে দেখেছি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। এবার আপনি বুঝেন, হযরত আলী বলেন আমি দেখেছি পড়েছেন, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলল না, নাই। হযরত আলী বলেন আমি দেখেছি পড়েছেন, মুজাফফর বিন বিসুন বলল নাই। হযরত আলী বলেন আমি দেখেছি পড়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি দেখেছি পড়েছেন, কামালউদ্দিন জাফরি সাহেব বলেন না, নাই, ফালতু। এবার আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব
মুজাফফর বিন মুহসিন সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব হযরত আলী থেকে বেশি সহিহ হাদিস বুঝছেন, হযরত ইবনে মাসউদ থেকে বেশি সহিহ হাদিস বুঝছেন। আপনার সাথে আমার তর্ক করার দরকার নাই, আপনি সোজা পাবনায় গিয়ে মাথার চিকিৎসা করান। কথা বুঝতেছেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, মাধ্যম কারা? তাহলে নবীর নামাজ সবচেয়ে বেশি দেখেছেন কারা? যেমন আমি আরেকটা উদাহরণ দিই, এই যে এশার নামাজ পড়বো, এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ পড়ি, এটার নাম বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল বিত্রু হাক্কুন ওয়াজিবুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, মান লাম ইউতির ফালাইসা মিন্না, মান লাম ইউতির ফালাইসা মিন্না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত বিতরের নামাজ পড়বে না সে আমার দলভুক্ত না। দেখবেন লামাজাবিদের সাথে আমাদের লাগে বিতরের নামাজ নেই। তারা কই বিতরের নামাজ 1 রাকাত, আমরা কই বিতরের নামাজ 3 রাকাত। আপনি 1 রাকাত পড়েন নাকি 5 রাকাত পড়বেন নাকি 20 রাকাত পড়বেন নাকি না পড়বেন, আপনার ইচ্ছা। কথা বুঝেন, আপনার ইচ্ছা। কিন্তু আমরা যে 3 রাকাত কেন পড়ি ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন নাকি 8 রাকাত পড়েছেন নাকি 20 রাকাত পড়েছেন, দেখেছেন কারা? আপনি মূলনীতিটা না বুঝলে আলোচনা বুঝবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ কত রাকাত পড়েছেন, দেখেছেন কারা? এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন ঘরে, নফল সুন্নাত ওয়াজিব, নবী করিম সাল্লাল্লাহু ফরজ নামাজ পড়তেন মসজিদে, নফল সুন্নাত ওয়াজিব এগুলা পড়তেন ঘরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। নবী সুন্নাত পড়তেন ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল পড়তেন ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব পড়তেন ঘরে। ও আমির শরায়ের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ যেহেতু ঘরে পড়তেন, তিনি 1 রাকাত পড়েছেন নাকি 20 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন, আম্মা জান আয়েশা জীবনে দেখেন নাই। না না, আব্দুল রাজ্জাক মির্জা সাহেব তো মানে আম্মা জান আয়েশা থেকে বেশি দেখছেন। তাহলে আমাকেও পিসা বুজুর তো তাহলে দেখছে বড় নাই, বড় আসতে পারে মনে সন্দেহ। আম্মা জান আয়েশা দেখেছেন কি দেখেন নাই? হ্যাঁ, এবার দেখেন আপনি আম্মা জান আয়েশার চশমা লাগান। যেহেতু নবী করিম ইসলাম ঘরে পড়তেন, তিরমিজি শরীফের কিতাবুল বিত বাবুন মা ইয়াকরাউ ফিল বিত, পৃষ্ঠা নম্বর 66 তিরমিজি শরীফের। যেহেতু আম্মাজান আয়েশা বেশি দেখেছেন, তাবি এবং সাহাবায়ে কেরামের একটা জামাত গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মাজান আয়েশা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়েছেন, আপনি আমাদেরকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়ছেন? হাদিস শুধু সহিহ না, হাসানুন সহিহুন, সহিহের বাবা। আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন, কানা ইয়াকরাউ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল বিতর বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযযাতাইন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে, আমরা আলোচনা শেষ করে নামাজ পড়বো, কেউ উঠবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আম্মাজান আয়েশা বলতেছেন, প্রথম রাকাতে নবী এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। বিতরের নামাজ 1 রাকাত। আবার বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। তাহলে বিতরের নামাজ কয় রাকাত? বলেন না, বিতরের নামাজ কয় রাকাত? তাহলে মূল আলোচনা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বলেন না, মাধ্যম কারা? সুতরাং নবীর আমল জানতে হলে মাধ্যম সাহাবী, নবীর সিয়াসা জানতে হলে মাধ্যম সাহাবী, নবীর রাষ্ট্র পরিচালনা জানতে হলে মাধ্যম সাহাবী, নবীর অর্থনীতি জানতে হলে মাধ্যম সাহাবী, নবীর টোটাল জীবন ব্যবস্থা জানতে হলে মাধ্যম সাহাবী। যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ইসলাম বুঝতে চাইবে, যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে হাদিস বুঝতে চাইবে, যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে কোরআন বুঝতে চাইবে, যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে দ্বীন বুঝতে চাইবে, এরা শয়তান ইবলিস ছাড়া কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে নবী এবং সাহাবীর পথে চলার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। শেষে একটা কথা বলে আমি আলোচনা শেষ করব, কেউ উঠবেন না, এই কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। পৃথিবীতে সময় এসেছে, মানুষ 2 দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী, আরেক দল হিজবুশ শয়তান, শয়তানের বাহিনী। আল্লাহর বাহিনীতে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহর বাহিনীতে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহর বাহিনী কারা? হামাসের মুজাহিদরা, হিজবুল্লাহ আল্লাহর বাহিনী।
আল্লাহর বাহিনী কার? আফগানিস্তানের তালিব ভাইরা, তারা আল্লাহর বাহিনী। যারা আল্লাহর বাহিনী তাদেরকে দুনিয়ার কোনো পরাশক্তি পরাজিত করতে পারে না। ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমাদের হৃদয় কাঁদে কি কাঁদে না? বলেন না, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আমাদের অন্তর কাঁদে কি কাঁদে না? দেখি তো কাদের অন্তর একটু কাঁদে। ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে আমরা দাঁড়াতে চাই কি চাই না? কারা কারা চান ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই কি চাই না? আমরা ফিলিস্তিনে যেতে পারছি না, কিন্তু মজলুম মুসলমানের পাশে আমরা দাঁড়াতে চাই কি চাই না? এবার মজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কি করতে হবে? মজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য আমাদের 1 নম্বর কর্তব্য হলো ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে হবে। ইসরায়েলের টাকার যে খাতগুলো আছে, যে সকল এ থেকে তাদের ইনকাম হয়, আর্ন হয়, সেই আর্নের সোর্স গুলো বন্ধ করে দিতে হবে। এজন্য সারা দুনিয়ার মুসলমানদের উপর ফরজ হয়ে গিয়েছে ইসরায়েলের যাবতীয় পণ্য বয়কট করা। ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? তাহলে 1 নাম্বার কোকা কোলা। বলেন কোকা। আমরা নাম দিছি এটা কোকা কোলা না, এটা ধোকা কোলা। আমাদের চট্টগ্রামের বঙ্গোপসাগরের পানি যদি ধোকা কোলা হয়ে যায়, চট্টগ্রামের যত ঝর্ণা আছে সব ঝর্ণার পানি যদি কোকা কোলা হয়ে যায়, চট্টগ্রামের যত নদী আছে সব নদীর পানি যদি কোকা কোলা হয়ে যায়, পানির জন্য ছটফট করে আমরা মরতে পারি, কোকা কোলা খাবো না। কারা কারা এই ওয়াদা? কোকা কোলা, পেপসি, 7 আপ, মেরিন্ডা, আমরা জান যেতে পারে ইসরায়েলি কোন পণ্য খাবো ওয়াদা, ইসরায়েলি পণ্য খাবো। বলবেন যে পণ্য বয়কট করলে আর কি হয়ে যাবে? কোকা কোলার লাল বাতি জ্বলে গেছে, কিন্তু বাংলাদেশে কোকা কোলার লাল বাতি জ্বলে গেছে, এখন শুধু দাফন করে কবরে দাফন করার বাকি আছে। মুসলমানরা ওয়াদা করেন, যেই টাকা থেকে আমার ভাইয়ের বুকে গুলি চলবে, সেই আমার একটা পয়সা ইসরায়েলের পকেটে যাবে না। আমার দেশীয় পণ্য আমি ব্যবহার করব, কিন্তু ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। তাহলে যুবকরা বলো, পিপাসা যা আসুক না কেন, কোকা কোলার বোতল ধরব না। কারা কারা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছেন দেখি তো? আমাদের জান বের হয়ে যেতে পারে, কোকা কোলার বোতল কখনো ধরবো না ইনশাআল্লাহ। আর 2 নম্বর, যে দোকানে এবার আমরা ঈদের স্লোগান তুলেছিলাম আপনারা দেখেছেন, আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে গত ডিসেম্বরে হুরমতে আকসা কনফারেন্স করেছিলাম। এই মাসের 12 তারিখ আমরা গাজীপুরে হুরমতে আকসা কনফারেন্স করেছি। ইনশাআল্লাহ সেপ্টেম্বরে হামাসের ফতোয়া বোর্ডের প্রধান যিনি, তিনি বাংলাদেশ সফরে আসতেছেন। তিনি আমাদের ঢাকার প্রোগ্রামে বক্তব্য রেখেছিলেন মোবাইলে। সেপ্টেম্বরে তিনি বাংলাদেশে আসতেছেন, ইনশাআল্লাহ তাকে নিয়ে আমরা জাতীয় প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই ঈদে আমাদের স্লোগান ছিল, দেখেছেন আপনারা, কোকা কোলা একটা বিজ্ঞাপন করেছিল। সেই বিজ্ঞাপনে তারা বলেছে যে কোকা কোলা ওই দেশের পণ্য না, মানে কি ইসরায়েলের স্বামীর নামটাও মুখে নিচ্ছে না। পরে বলতেছে ফিলিস্তিনে তাদের কারখানা আছে। হ্যাঁ, ফিলিস্তিনে তাদের কারখানা আছে, এটা আমরাও মানি, কিন্তু কোথায়? আমার ভাইয়ের বাড়ি ঘর দখল করে তারা কারখানা বানিয়েছে। ফিলিস্তিনের মালিক কারা? আমরা। বলেন না কারা? গাজার মালিক কারা? গাজার মালিক কারা? ফিলিস্তিনের মালিক কারা? বাইতুল মাকদিসের মালিক কারা? আসকালানের মালিক কারা? গোটা ইসরায়েলের মালিক আমরা। সময় আসতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফিলিস্তিনে যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি আমরা না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, প্রত্যেক ফুটা রক্তের বদলা ইহুদিদের কলিজায় আঘাত করে নেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের জন্য করণীয় হলো কথা ভালো করে বুঝেন। নামাজের সময় হয়ে গেছে, সময় কম। এবার ঈদে আমরা স্লোগান তুলেছি, ব্যবসায়ী ভাইদেরকে বলবো, খুব বর্জন করুন, আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না। এরপরেও যদি কেউ রাখে, আমাদের এবারের স্লোগান, যেই দোকানে থাকবে কোক সেই দোকান, আর রাস্তা কোন, যেই দোকানে থাকবে কোক। যুবকরা কইতেছে না, শুধু আমার এই বৃদ্ধ বাবারা করতেছেন। যুবকরা 1 নম্বরে উৎসাহী হতে হবে। বলেন, যেই দোকানে থাকবে কোক সেই দোকান বয়কট করবো তো ইনশাআল্লাহ। আর ফিলিস্তিনের মুসলমানের জন্য আপাতত আমাদের সবচেয়ে 2টা করণীয়। একটা হলো আমরা তাদের জন্য দোয়া করব, দ্বিতীয় হলো ইসরায়েলের সকল পণ্য বয়কট করব, তৃতীয় হলো আমাদের ঘরে ঘরে এক একটা মসজিদে আকসার ছবি রাখবো, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারে এই মসজিদে আকসার মালিক আমরা। ইনশাআল্লাহ আমরা যেমন মক্কা মদিনায় যাই, সময় আসতেছে আমরা বাইতুল মাকদিসে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন কুরবানি সম্পর্কে একটা প্রশ্ন করেছেন, আরেক বছরের কুরবানি আসতে অনেক দেরি, পাইবেন না উত্তর, সমস্যা নেই।